ট্রাফিক পুলিশের আমাদের দেশে বাস্তবতা আমরা শুধু মনে করি ট্রাফিক পুলিশ হিসাবে যিনি কাজ করছেন ট্রাফিকের ব্যবস্থাটা শুধু তার একার উপরে নির্ভর করে। এখন আমাদের দেশে এরকম একটা প্রত্যাশা দাঁড়িয়েছে, সেটি তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু যারা ব্যবহারকারী অথবা যারা ওই শহরে যারা বসবাস করছেন, নগরবাসী অথবা যারা চলাচল করছেন, তাদেরও কিছু দায় আছে। এখন স্টেক হোল্ডার বা অংশীজন কতটুকু দায় পালন করবে সেটি অতীতেও যেরকম খুব সীমিত ছিল, এখনও একই অবস্থা রয়েছে। বিশেষ করে চলাচলের ক্ষেত্রে যে সিগন্যালগুলো মেনে চলা, অথবা যেখানে তার একটা বাস স্টে করা বা দাঁড়ানোর কোনো নিয়ম নেই, সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে একটা যানজট সৃষ্টি করা, কিংবা রাস্তা পারাপারের ক্ষেত্রে যে আগেও আমরা তাড়াহুড়ার যে চিত্র দেখেছি, এখনও সেই ব্যাপারগুলো দেখছি। আবার এর সাথে যেটি যুক্ত হয়েছে, অতীতে ছিল যে ট্রাফিক পুলিশ আইন মানার কথা বলতে গিয়ে যে সমস্ত ব্যক্তিরা রাজনৈতিকভাবে পরিচিত তাদের হামলার শিকার হয়েছে। আর এখন কিন্তু ঠিক বিপরীত। এখন যারা সাধারণ মানুষ হিসেবে যাদেরকে আমরা মনে করছি বা ভাবছি, তাদের কারো কারো শিকার হচ্ছে ট্রাফিক পুলিশের সদস্যরা। অর্থাৎ আইন মানার কথা বলতে গিয়ে অথবা ট্রাফিক আইনের কথা বলতে গিয়ে। তার মানে এটা বুঝতে হবে যে আমরা যা প্রত্যাশা করছি, সেই প্রত্যাশাটা শুধু আমরা ট্রাফিক পুলিশের উপরে নির্ভর করেই আমরা পেতে চাই। ট্রাফিক পুলিশ এই প্রত্যাশার একটি অংশ। আর নগরবাসী বা নগরে যারা বাস করছেন বা চলাচল যারা করছেন, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বা সড়কে যারা চলছেন, এভাবে যদি আমি বলি, তাহলে এখানে প্রত্যেকেরই কিছু না কিছু দায় দায়িত্ব রয়েছে। সেটি কারো দায় দায়িত্ব একটু বড়, কারো ছোট। কিন্তু ছোট বড়োর চেয়েও যার ততটুকু দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা সম্ভব না হয়, তখন কিন্তু এই অবস্থার পরিবর্তন করাটা খুব কঠিন হবে। আবার এই বাস্তবতার সাথে নতুন করে যে অভিঘাত যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ট্রাফিক পুলিশ যাকে কিছু বলতে যাচ্ছে সে একটা উল্টো রিয়াকশন করছে, এবং কখনো কখনো ট্রাফিক পুলিশ মানসিকভাবে বা আচরণগত বা শারীরিকভাবে আক্রমণের শিকার হচ্ছেন। এই অবস্থাটাও কিন্তু পরিবর্তন করতে হবে, কারণ আমাদের সংস্কারের আয়োজনটা কিন্তু সামগ্রিক। এখন আমরা সবসময় অন্যকে সংস্কার হতে বলি, কিন্তু নিজের যে সংস্কারটুকু হওয়া প্রয়োজন, সেই সংস্কারগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রতিজন নাগরিকের কাছ থেকে যে প্রত্যাশিত ভূমিকা বা যথাযথ ভূমিকা যদি আমরা দেখতে না পাই, তখন কিন্তু পরিবর্তন বা সংস্কারের ফলাফল সকলের জন্য নিশ্চিত করাটাও কিন্তু কখনো কখনো খুব কঠিন হয়ে দাঁড়াবে। তবে সেটি যাতে কঠিন না হয়, সবাই যাতে সহযোগিতার মধ্যে দিয়ে, ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে সকল ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো পরিবর্তন করে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা থাকা দরকার। সেই প্রচেষ্টার অংশ হিসাবে ট্রাফিক যে ব্যবস্থার মধ্য দিয়েও সড়কে শৃঙ্খলা আসবে, এবং সেই শৃঙ্খলা অনেক বেশি টেকসই হবে এবং সকলের দুর্ভোগ কমাবে যদি সকল অংশীজন যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ তার যতটুকু দায়িত্ব, সেই ততটুকু দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে।